হাই গাইস, হাউ আর ইউ? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? তো আমি উঠে পড়েছি টোটোতে আপাতত মার সাথে। হ্যালো গাইস, তো দেখো এখন আমি আছি বাসে। তো আর আমি যাচ্ছি এখন আলিপুর। অনেকদিন পর আমি আবার ব্লগ বানাচ্ছি বিকজ আমার অ্যাডমিশন সমস্ত কিছুর জন্য। আর আমি বর্ধমানে অ্যাডমিশন আমার ক্যান্সেল করে দিয়েছি বিকজ মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছি প্যারামেডিক্যালে। তো সেটারই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আমাদের যেতে হবে কলকাতায়, বেলেঘাটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল যে কলেজটা, সরি অফিসে আমাদেরকে যেতে হবে। তো ওই জন্যই এখন আমি বাসে। তো আমাদের ট্রেন আছে পদাতিক, সেটা হলো 6টার থেকে। আলিপুর থেকে আমি যেহেতু ফাঁকা পাবো জেনারেলে, সেই জন্য যাচ্ছি বিকজ কোনো সিট ফাঁকা ছিল না, তাই যাচ্ছি। দেখা যাক কি হয়, এখন আপাতত বাসে যাচ্ছি। এই দেখো। গাইস, এখন আমাদেরকে বাস থেকে নামিয়ে দিয়েছে আলিপুরদুয়ারে এখানে। তো এখান থেকে আমরা আবার টোটো ধরে এখন যাচ্ছি নিউ আলিপুর জংশনে, মানে যেটাকে স্টেশন বলে। তো সেখানে যাচ্ছি, কারণ আমাদের পদাতিক ধরতে হবে জানোই। তো এই দেখো ট্রেনে উঠতে কত ঝামেলা আমাদের, মানে যেহেতু রিজার্ভেশন কাটা হয়নি। তো হাই গাইস, তো এই দেখো আমরা চলে এসেছি এখন নিউ আলিপুর স্টেশনে। আর ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ওই যে পদাতিক। আর এখনো 1 ঘন্টা বাকি আছে, এখন বাজে 4টা 41। আর জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। আর ছাড়বে হচ্ছে ট্রেন 5টা 40-এ। তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি, ভালো লাগছে যে না, ফার্স্ট টাইম আমরা লেট করি নাই। এই দেখো গাইস, তো উঠে পড়েছি ট্রেনে। এই যে ট্রেনে এখন বসে আছি, গলা থেকে এখনো ছাড়িনি। তো ট্রেনটা মোটামুটি আজকে ফাঁকাই আছে। এই দেখো প্রথমের দিকে তো ফাঁকা ছিল, তারপরে ট্রেনে অনেকেই উঠেছে এনজেপি থেকে। তো মোটামুটি বসার জায়গা ছিল। তারপর একটু চোখ লেগে গেছিল, ঘুম থেকে উঠে দেখি কিষানগঞ্জ চলে এসেছে। আর স্টেশনটা দেখলাম অনেকটাই বড়। আর এই দেখো শেষমেশ সকাল হয়ে গেছে, অপেক্ষা আছে কতক্ষণে স্টেশনে পৌঁছবো। আর ভালো লাগছিল না ট্রেনে বসে বসে। হাই গাইস, তো এই দেখো গুড মর্নিং। আমরা নেমে গিয়েছি শিয়ালদা স্টেশনে, এখন বর্তমানে শিয়ালদা স্টেশনে আছি। তো এই ট্রেনটাতে করে আমরা এসেছি। এই দেখো, এই যে সবাই নামছে এখন। সারা রাত্রি এত স্ট্রাগল করার পরে এখন আবার একটু রেস্ট করে আমাদের 10টার আগে পৌঁছতে হবে সেই অফিসে। তো এখন একটু রেস্ট করব, খাওয়া দাওয়া করব, তারপরে দেখা যাক। আর কলকাতাতে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। আমি জানতাম কলকাতাতে ভালোই গরম পড়ে, বাট না, এখন ঠান্ডা। সো গাইস, এই দেখো চলে এসেছি, এই যে শিয়ালদা স্টেশন। এই দেখো। আর এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে, কারণ খুব খিদে পেয়ে গেছে। আর এখানে এতক্ষণ খুঁজে আমরা ওয়েটিং রুম খুঁজে পাইলাম না গাইস। दिस इज लाइक छोटे शहर से आने वाले लोगों का माइंड। हमको ढूंढ हम ছাড়ো, বাংলাই বলি। আমরা অনেক খুঁজছি, পাই নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন খেতে যাব। নেভার লুজ হোপ। তারপর খেয়েছিলাম এই নান পুরিটা, আর এটা এত ভালো ছিল খেতে। এই দেখো এই দোকানটায় পাওয়া যায়, তোমরা যদি আসো এখান থেকে খেও, খুব ভালো খেতে। তারপর ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, ফ্রেশ হয়ে নিলাম। আর ওয়েট করছিলাম কতক্ষণে বের হব, টাইম হয়েই এসেছিল প্রায়। আর এটা ছিল সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, যেটা মনে হলো আমাদের ওখানকার তুলনায় অনেকটাই বেটার। আর এখানে শুধু একটাই প্রবলেম ছিল, এখানে শুয়ে রেস্ট করার কোনো জায়গা ছিল না। আর এই দেখো আমার মাইকটা ছিল বন্ধ, আমি তো বুঝতেই পারিনি। আর আমি বলছিলাম যে আমি তখন মানে অটোতে ছিলাম, আর আমি সেই অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।
আর এখান থেকে মানে শিয়ালদা স্টেশন থেকে সেই অফিসের ভাড়া পড়েছিল পার হেড 14 টাকা করে। আর এই দেখো এই যে অফিসে কত ভিড়, কারণ আজকে এসসি এসটিদের ডকুমেন্ট ভেরিফিকেশন ছিল, সবাই এসেছে আজকে। আর মোটামুটি আমাদেরও 12টা বেজে গিয়েছে। হাই গাইস, তো এই দেখো চলে এসেছি এখন একটা নিরামিষ হোটেলে, কারণ আমি তো নিরামিষ খাই। অভিরুচি এই হোটেলটার নাম, মানে এটা হচ্ছে পুরোই ভেজদের জন্য। আর আমি খাচ্ছি, আর আমার মা খাবে না, কারণ আমার মা খাবে ফিশ, মাছ ভাত বাঙালির, বিকজ আমি তো খাই না। তো তাই এখানে এসেছি, দেখি এখানকার খাবার টেস্ট করে বলতে পারবো যে এখানে খাবারটা কেমন। আর খুব খিদে পেয়ে গেছে খুব। এই দেখো হোটেলটা কাইন্ড অফ এরকম দেখতে, স্টেশনের প্রায়। আর এই হচ্ছে থালাটা, এটা হচ্ছে থালি। এই যে হচ্ছে এটা, এটার দাম হচ্ছে 90 রুপিস। এটা হচ্ছে সবকিছুই পনির, ডাল, সমস্ত কিছু এগুলো আছে। খেয়ে বলবো কেমন হয়। রান্নাটা এত মিষ্টি হয়েছে গাইজ, আমি খেতে পারি নাই, ওদের সামনে বলবো কিভাবে জানি না। আর কলকাতা থেকে কোচবিহার ব্যাক করার সময় আমরা উঠেছিলাম তিস্তা তোরসা এই ট্রেনটায়। আর এটা ছিল মহিলাদের কম্পার্টমেন্ট। আর এখানে আমি উপরে উঠে গিয়েছিলাম, কারণ আমি আর বসে যেতে পারছিলাম না, একটু শোয়ার দরকার ছিল, খুবই রেস্টের দরকার ছিল গাইস। কি আর বলি, দুদিন থেকে ঘুম হচ্ছে না। আর তারপর খেয়েছিলাম একটু, মালদা থেকে রুটি তরকারি নিয়েছিলাম, তরকারিটার মধ্যে একটুও নুন ছিল না, ভালো লাগছিল না খেতে, তারপরে এগুলো নিলাম, খেলাম। যাই হোক, ট্রেনের খাওয়া দাওয়া তো এরকমই। আর তখন বাজে ভোর 3:30, আর এত ঠান্ডা লাগছিল, মানে কি আর বলবো, মারাত্মক কাঁপছিলাম জাস্ট আমি। আর তারপর স্টেশন থেকে নেমে রওনা দিয়ে দিলাম আর বাড়ির উদ্দেশ্যে। এখন মনটা শান্তি লাগছে যে উফ বাবা, যাক এতক্ষণ পরে একটু যেতে পারবো, একটু ঘুমাতে পারবো। আর এই ছিল আমার এই স্ট্রাগল কলকাতা যাওয়ার। তো গাইজ, আমার মোটামুটি ভালোই লাগলো কলকাতা শহরটাকে। আর কলকাতা আমার এটা ছিল ফার্স্ট টাইম, কিন্তু এতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছিলাম, তাই আর ঘোরাঘুরি হয়নি, আর থাকার প্ল্যানও ছিল না, না হলে তো ভালোই হতো। সো ফাইনালি গাইস বাড়ি চলে এসেছি, শুয়ে পড়েছি, কারণ আমি ভীষণ ভীষণ টায়ার্ড, 2 দিন থেকে ঘুম হয়নি। সো এখন ঘুমাবো। গুড নাইট, এখন গুড মর্নিং, এখন বাজে 6টা 15, বাট আমি এখন ঘুমাবো বিকজ আই এম ভেরি ভেরি টায়ার্ড। সো আজকের ব্লগটা এটুকুই, টাটা, বাই বাই।